এতদিনের পরিশ্রম আমি বলবো যে সার্থক হয়েছে ইনশাল্লাহ। জিপিএ 5 পেয়েছি, তার জন্য খুশি লাগছে। আর সামনের জন্য হচ্ছে অনেক বেশি টেনশন হচ্ছে, ভর্তি যুদ্ধ যেটাকে বলি আমরা, এটার জন্য প্রিপারেশন নেওয়া। তারপরে শুধু জিপিএ 5 পেলেই তো হবে না, তার জন্য হচ্ছে আরো সামনের যেই যাত্রা সেটার জন্য আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো এটা নিয়ে এখনো টেনসড আছে। আর আজকের ফলাফল এটা হচ্ছে সামনের দিনে অনুপ্রেরণা যোগাবে আমাকে, ভালো করেছি এটাই। এই ফলাফলে আপনার মানে পেছনে আসলে অনুপ্রেরণা কে জুগিয়েছে বেশি? International Standard University, New Dimensions in Education. পরিবার, তারপরে আমার শিক্ষকরা, তাদের অবদানই তো বেশি, তাই না? আমার পুরো পথ চলার ক্ষেত্রে, পুরো এই এইচএসসি লেভেল পর্যন্ত, একদম আমি বলবো যে প্রাইমারি লেভেল থেকে এইচএসসি লেভেল আসা পর্যন্ত টিচারদের অবদান অনেক বেশি। তারাই আসলে আমাদেরকে এতটুকু পথ পর্যন্ত নিয়ে এসেছেন। আর হচ্ছে আমার ফ্যামিলির অবদান তো আমি অবশ্যই করবো, যে মা বাবা অবশ্যই হেল্প করেছেন, মেন্টাল সাপোর্টটা দিয়েছেন। আর আমার ব্যক্তিগতভাবে বলবো আমার বোনেরাও অনেক হেল্প করেছেন। তারা তো এই স্টেজটা পার করে এসেছেন, তাদের অভিজ্ঞতা দিয়ে আসলে আমাকে হেল্প করেছেন। আপনার বাবা বলছিলেন যে উনি শুধু চাঁদপুর থেকে আপনাদেরকে পড়াশোনার জন্য ঢাকায় আসলে ছিলেন। আসলে এই যে বাবা মায়ের যে এত ত্যাগ, এটা আসলে মানে কেমন লাগে একদম সন্তান হিসেবে? এটা তো আসলে কি বলবো, মা বাবার ঋণ আসলে কখনো শোধ করা যাবে না। তারা শুধুমাত্র, আমরা চাঁদপুরে হচ্ছে একটা লোকাল স্কুলেই আমি পড়তাম, 5 পর্যন্ত ওখানেই পড়েছি। এরপরে আসলে শুধুমাত্র ভালো শিক্ষার জন্যই আসলে আমাকে ঢাকায় পাঠানো। আমি আর আমার বোন থাকতাম আর কি এখানেই হচ্ছে আমাদের পড়াশোনা করার জন্যই শুধু বাবা মা পাঠিয়েছে। তো শুধু পড়াশোনার জন্যই এতটুকু ত্যাগ স্বীকার করা, তারপরে আর্থিক যে একটা ব্যাপার আছে, এগুলো সব সামলানো, আমাদেরকে সব সামলানো, এদিকে ভালো করে দেখা, এগুলোর জন্য বাবা মায়ের অবশ্যই অনেক বেশি। শুধু মেয়েদের একাডেমির জন্য, আমার কোনো ছেলে নাই, আমার 3 মেয়ে, বড় মেয়ে ইন্স্যুরেন্স মাস্টার্স করছে। আমার লেখাপড়ার জন্য এই মেয়ের জন্য আমি ঢাকা সিদ্ধেশী বাসা নেই। এবং এই 6 থেকে যে মেজু মেয়ে ডাক্তারি বেরিয়েছে, আমরা সরকার জেসি, ওকে আমি এই বিজ্ঞান বাসাইকে পড়াশোনা করাইছি। এবং ওই মেয়ে ডাক্তার যখন বেরিয়ে গেছে, ওকেও আমি এখানেই পড়াইছি, এই বিজ্ঞান পড়াইছি। বা মতলব মুবাসরা থেকে আমি শুধু পড়ালেখার জন্য একাডেমির জন্য আমি মতলব ঢাকা বাসাকে পড়াইছি। এই পড়াতে ইনশাল্লাহ সে জিপিএ মেট্রিকও ইনশাল্লাহ গোল্ডেন পাইছে, 90 মার্কস পাইছে, মানে প্রধানমন্ত্রী পুরস্কার দিচ্ছে। এবার ইন্টার এবারও সে জিপিএ 5 পাইছে। এবং আপনার মধ্যে দেখবেন কিছু মার্কশিয়ালে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে। এই রেজাল্টের জন্য আমি শুধু মুবাসল থেকে অনেক কোটিপতি আছে, কিন্তু আমি মশলাইকা শুধু মেয়েদের সুখের জন্য, যেহেতু আমার ছেলে নাই, আমি ওদের পড়াশোনা করাইছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মনে পূর্ণ করছে, এক মেয়ে ডাক্তারে বেরিয়েছে। এই মেয়েও যদি আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ যে চায়, ওকে আমি মেডিকেল পড়াবো এবং ডাক্তারি পড়াবো ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। আমার ওয়াইফ আছে হেলথ ইন্সপেক্টর, গভর্নমেন্ট জব করে। আমার বড় মেয়ে এখানে থাকে, আমার বড় প্রত্যাশা আছে মরিয়ম সরকার জয়া, ও ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। আর ওর জন্য ডাক্তারি বেরিয়েলো, একজন ডাক্তারি বেরিয়েছে, আরেকজন এবার ইন্টারভিউ। কষ্ট সার্থক যদি আপনার ইনশাল্লাহ, হ্যাঁ আমি সার্থক, কারণ আমিও কিন্তু কোনো নেই, কোনো হোস্টেল দেই নেই, ডাইরেক্ট বাসা নিছি, বাসা বাড়িতে কাজের মেয়ে রাখছি। আমার বড় মেয়ে ছিল এখানে, কষ্ট করছে। আবার আমরা একের পর একজন বেরিয়েছে, একজন আবার ঢুকছে। আপনার এত কষ্টের ফলাফল আজকে খুব আনন্দ সহিত আমরা সবাইকে নিয়ে আনন্দিত। আমার উচিত ছিল আমরা সবাইকে খালি হাতে না এসে কিছু খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, অন্য কিছু খাওয়ানো। আমি খুবই খুশি হয়েছি, যেহেতু আমার 3 মেয়ে, হ্যাঁ আমার সব মেয়ে ইনশাল্লাহ হয়েছে। সর্বশেষ মেয়েটা আল্লাহর রহমত আজকে রেজাল্ট করছে। আমি প্রত্যাশা যা করেছি আল্লাহর রহমত তা আমার হয়েছে, এবং আমি খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি যেন বাকি যে রেটিনায় ক্লাস করতেছে, মেডিকেলের কোচিং করতেছে, যেন ইনশাল্লাহ কামিয়াব হয়।